এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আজ হলো 31 আগস্ট সানডে, আর ঘড়িতে এখন বাজে 9:45। এখন থেকে আমরা আমাদের দিনটা স্টার্ট করলাম। আজকে যেহেতু সানডে মার্কেট আছে, তো এখন বেরোবো। আর আজকে ব্রেকফাস্টটাও আউটসাইডেই করবো। ওখানে একটা ভালো দই বড়া পাওয়া যায়, দেখা যাক আজকে পাওয়া যায় কি না। চলো সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন এসে গেছি আমরা এখানে ব্রেকফাস্ট করতে। এখানে দই বড়াটা বেশ ভালো বানায়। পেয়ে গেছি আমরা। আজকে রেডি করাই ছিল নাকি? ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস। এটা বেশ ভালো বানায়। এটার মধ্যে দই নেই, কিন্তু বড়াটা আছে, আর এটা ঘুগনি একটা করেছে নাকি, বেশ ভালো টেস্ট। রিভিউ দাও। দারুণ খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার আমরা নেব সবজি। এটা এই সবজি মার্কেটে পুরো হাফ কিলোমিটারের মতো দুপাশে বসে রাস্তার বেশ ভালো ফ্রেশ সবজি পাওয়া যায়। চলো তোমাদের দেখাই কি কি সবজি নিয়ে এসেছি। এখানে আছে কাঁচকলা, আজকে নতুন আলু পেয়েছি অনেকদিন পর। এখানে আছে সাম্বার অনিয়নটা। এখানে নিয়ে এসেছি বেদানা, আর এখানে নিয়ে এসেছি বেগুন। এই বেগুনটা খুব ভালো হয়। এখানে আছে একটা বাঁধাকপি, এখানে আছে লঙ্কা, অনেক লঙ্কা নিয়ে এসেছে আজকেও। এখানে আছে পটল, এখানে আছে মূলো, এখানে আছে গাজর, এখানে আছে করলা, সব ঢুকে গেছে ভেতর দিকে। করলা অনেকগুলো নিয়ে এসেছি। এখানে আছে টমেটো, কারি পাতা একটু, আদা, কুমড়ো, আর এটা ওল। আর গাটি কচুটা আগের সপ্তাহে তোমাদের দেখিয়েছিলাম, ওটা ইউজ হয়নি, এই সপ্তাহে করতে হবে, রান্না করতে হবে। আর এখানে আছে 2 আটি কলমি শাক, এটাও আজকে বাছার সময় হবে না। আজকে আন্ডা বিরিয়ানি বানিয়ে দেবো নাকি? ঠিক আছে। তাছাড়া সময় হবে না এটা বাছার, এটা রাত্রিবেলা বেছে রাখতে হবে, তুমি একটু হেল্প করে দেবে। চলো, সব কাজ সেরে এখন চলে এসেছি কিচেনে দুপুরে লাঞ্চটা বানাতে। তোমাদের যেমনটা বললাম যে আন্ডা বিরিয়ানি বানাবো, ওটাই বানিয়ে নেবো, ওটাই অনেক ইজি হবে বানাতে। আর কলমি শাকটা বানালাম না, কেননা শাকটা বাছতে অনেক টাইম লাগবে, তো রাত্রিবেলা বেছে রাখবো, তাহলে আজকে বা কালকে বা পরশু করে নেব। আর এখন ঘড়িতে টাইম হচ্ছে 12:50। ঘরের সব কাজ কমপ্লিট, ঘর মোছা, ওয়াশিং মেশিনে কাপড় আছে, কাপড় কাচা হয়ে গেছে কিন্তু মেলা হয়নি এখনো অবধি। আর এখানে আমি ডিম সেদ্ধ হয়ে গেছে, 3টে ডিম নিয়ে নিয়েছি। আর এখানে সুমিত কেটে দিয়ে গেছে পেঁয়াজটা, একটা লম্বা করে একটা কুচি কুচি। আর এখানে ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এটা আমি নর্মাল চালেরই বানাচ্ছি, যে চালে আমরা ভাত খাই সেই চালটারই বানাচ্ছি। আর বিরিয়ানি রাইসটা ছিল, ওটা দিয়ে ভাবছি দিন পোলাও বানাবো, তাই ওটা রেখে দিয়েছি। আর তোমাদের দেখাই চলো। এখানে আমি বাস্কেটটা রাখি, যেমনটা তোমাদের বলেছিলাম। পুরো ঘর ক্লিন, ম্যাটগুলো পেতে দিয়েছি। আর এখানে সবজিগুলো একটু শুকোতে দিয়েছি, একটু শুকিয়ে যাক, তারপর ফ্রিজে রেখে নেবো। আর এখানে কাপড় কাচা আছে, এগুলো এখনো মেলা হয়নি। আর বাইরের ওয়েদার এরকম, কি কোনো সময় মেঘ দেখাচ্ছে, কোনো সময় রোদ দিচ্ছে। চলো বানিয়ে নিই, কড়াইটা বসিয়ে দিই। এখানে আমার মশলা কষানো চলছে, আর এখানে ডিম ভেজে নিয়েছি, এখানে বেরেস্তাও বানিয়ে নিয়েছি, আর এখানে ভাতটাও রেডি হয়ে গেছে। বাস কষানো হয়ে গেলে, তেল ছেড়ে গেলেই হয়ে যাবে। আর আমি এটা ইউজ করি এভারেস্ট বিরিয়ানি মশলা, এটা খুব ভালো হয়, সেন্টটা খুব ভালো আসে। এই দেখো, এখানে আমি ভাতও দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো বেরেস্তাগুলো, আঁচটা কম করে রেখেছি। কেওড়া ওয়াটারও দিয়ে দিয়েছি ডাবরের। দেখতে বেশ সুন্দর লাগছে, তাই না? আর অ্যাড করে দেব কিছুটা বিরিয়ানি মশলা উপর থেকে ছড়িয়ে দেবো। এটা একদম সহজ পদ্ধতিতে আন্ডা বিরিয়ানি রেডি। এবার ঢাকা দিয়ে দেবো।
অনেকটা বেশি পরিমাণ হয়েছে তো, এটা দিয়ে ঢাকা থাক। বাস 5 মিনিট রেখে দেবো, তাহলেই হয়ে যাবে। চলো বিরিয়ানিটা খোলা যাক, মুখ দেখাই হোক। স্মেল ভালো আসছে, দাঁড়াও দিচ্ছি। এখনো গরম আছে এটা। কেমন লাগছে দেখতে? দেখতে তো ভালো হয়েছে অনেক। টেস্টও ভালো হবে। এটা তো নর্মাল চাল দিয়ে বানিয়েছি, যদি এটা ওই বিরিয়ানি রাইস দিয়ে বানানো হতো আরও ভালো হতো। ওটা তো আমি বললাম, এই ভিডিওতে বলেছি যে এটা আমি পোলাও বানানোর জন্য রেখেছি। চলো এবার লাঞ্চটা করে নিই। বিকেল এখন 4টে, আমরা একটু জাস্ট খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, একটু মুভি দেখছিলাম, তার মধ্যে এলো এত গ্রসারি। এবার এগুলো রাখতে হবে। তোমাদের দেখাই চলো কি কি এসেছে। এখানে এসেছে একটা রিফাইন্ড অয়েল, এখানে এসেছে মটর, গোটা মটর, এখানে এসেছে একটা হুইল সাবান গুঁড়ি, যেটা মেন ছিল শেষ হয়ে গেছিলো, লিকুইডটাও শেষ হয়ে গেছিলো, সাবান গুঁড়িটাও। এটা একটা বাসন মাজার সাবান। এখানে আছে ব্রাউন চানা, এখানে আছে হলুদ গুঁড়ো, গোটা জিরে, এখানে আছে একটা আলমন্ড, যেটা আমাদের রাত্রিবেলায় ভিজিয়ে রাখা হয়, সকালবেলায় খাওয়া হয় খালি পেটে। এখানে আছে একটা সয়া চাংস, সয়াবিনের প্যাকেট। আর এখানে আছে একটা বডি ওয়াশ, এখানে আছে একটা লিকুইড মেশিনের জন্য, ওয়াশিং মেশিনের জন্য, আর এটা একটা লিকুইড আছে। আর এখানে আছে আটা, আটার একটু ফুটো হয়ে গেছে, বেরোচ্ছে। 5 কিলোর একটা আটা আশীর্বাদের। এখানে আছে নিউট্রি চয়েসের একটা বিস্কিট আছে, যেটা ও খায়, একটা করে খায়, তাই কম নিয়ে আসা হয়েছে। এখানে আছে 2টো ডিটারজেন্ট বার। এখানে আছে একটা ডাবল রেডের পেস্ট আছে, এটা এটা খুব ভালো। এখানে আছে সুজি, ঘরে একটা আছে, তাই 500 গ্রামের আনানো হয়েছে। এখানে আছে একটি, যেটা আমাদের বেশি দিন চলবে না। আর এখানে আছে 2টো তেল, সর্ষের তেল, 200 টাকা করে লিটার এখন সর্ষের তেলের। আর এখানে বাথরুমের 2টো আছে। আর ওর সাথে এটাও এসেছে, মানে আলাদা করে এসেছে, একই টাইমে এসেছে। এটা বাইকের চেন লিউ বা চেন ক্লিনার। এখন এগুলো আমাকে রাখতে হবে সব কিছু। চলো রেখে নিই। তোমাদের দেখালাম যে গ্রসারি এসেছে, তারপর তো আর রেস্ট করা হলো না। এখন একটা বেদানা ছাড়িয়ে নিয়েছি, এই না। আর এখানে কাপড়ও গুছিয়ে নিয়েছি। আর তোমাদের দেখাই, বৃষ্টি স্টার্ট হলো, রোদেও দিচ্ছে আবার বৃষ্টিও পড়ছে। বন্ধ করে দিয়েছি আমি। এই যে পুরো ব্যালকনি, রোদেও দিচ্ছে আবার বৃষ্টিও পড়ছে। আর এখানে গ্রসারি রেখে দিয়েছি, সব গ্রসারি চলে এসেছে, এখানে রেখে দিয়েছি সব কিছু। ওটাতেও আছে, ব্যাগটাতেও ভর্তি আছে। আর বানাবো পায়েস। ওঠো। এখন টাইম হচ্ছে 6টা বাজতে চললো। আর আজকে যা গেল দুপুরটা, না রেস্ট না কিছু। তো ভাবলাম তো আজকে জলদি জলদি শুয়ে যাবো রাত্রিবেলাতে। তো এইদিকে বানাচ্ছে পায়েস, হাঁটতে নাও একটু, পায়েস বানাচ্ছে। আর এখানে আমি বানিয়েছি আলুর তরকারি, সাদা আলুর তরকারি বানিয়ে নিচ্ছি, একটু টমেটো অ্যাড করব। আর রুটিটা পরে বানিয়ে নিলেই হবে, তাহলে রাত্রিবেলা কোনো চাপ থাকবে না, আর একটু বসে রেস্ট করতে পারবো। আর বৃষ্টি তো এখনও মেঘ ধরে এসেছে, আবার আবার বৃষ্টি হবে হয়তো। এই দেখো এখানে পায়েস রেডি হয়ে গেছে, ওকে একটু দিয়ে দেবো, ওই গরম গরম পায়েস খেতে পছন্দ করে। কতটা দেবো? অল্প দাও। কম করে দেবো তো? আমি তো রুটি দিয়ে খাবো। আর এখানে আমার তরকারিটা হচ্ছে, যেহেতু আজকে নতুন আলু,
একটু টাইম লাগছে করতে। চলো দিদি, এই নাও। দিদি চা বানাবে তো? হ্যাঁ একটু পরে। আজকে চা খাওয়া হয়নি। টাইম এখন 6:05। চলো, এখন টাইম হচ্ছে 9টা। আমরা এবার ডিনার করবো। আর আজকে তোমাদের বললাম যে রুটি বানাবো, যেহেতু পায়েস হয়েছে লুচি বানিয়ে নিলাম একটু। আর এখানে তরকারিটাও গরম করে নিয়েছি। এবার খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো, যেহেতু কালকে ওর অফিস আছে, কালকে যেহেতু উইকডে। আর সেপ্টেম্বর মাসের শুরু মানে নতুন নতুন ভিডিও আসতে থাকবে, পুজোর ভিডিও, পুজোর শপিং এর ভিডিও। তোমরা দেখতে থাকো, ভালো লাগবে। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কালকে দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।